যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল তৃতীয় দিনেও নিয়ন্ত্রণহীন। দাবানলে প্রায় 10,000 বাড়িঘর এবং অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়েছে। তবে বাতাসের গতি কমায় দমকল কর্মীরা কিছুটা নির্ঝঞ্ঝাটভাবে কাজ করতে পারছেন। দাবানল নেভানোর কাজে শত শত কারাবন্দীদের নামানো হয়েছে। বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি। সেখানে 6টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে কোনো দাবানল এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেই প্রশ্নটি এখন সামনে আসছে। দেশটির কর্মকর্তারা বলছেন, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় খরা আর প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। অন্তত 3টি ভিন্ন সূত্র আগুনে মোট 10 জনের মৃত্যুর কথা জানিয়েছে, যদিও লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা সংখ্যাটি নিশ্চিত করেননি। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নি নির্বাপন কর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের অগ্নি নির্বাপক বাহিনীর প্রধান ক্রিস্টিন এম ক্রাউলি। ভয়াবহ দাবানল নেবানোর কাজে নামানো হয়েছে কয়েকশো কারাবন্দীকে। তবে ঝুঁকিপূর্ণ এই কাজের জন্য দৈনিক ভাতা হিসেবে মাত্র $5.80 থেকে $10.24 করে পান তারা। প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, ফেডারেল সরকার আগামী 180 দিনের জন্য ধ্বংসাবশেষ অপসারণ, অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং প্রাথমিক উদ্ধারকারীদের পারিশ্রমিক সহ পুনরুদ্ধার ব্যয়ের শতভাগ বহন করবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক দলীয় গভর্নর গ্যাভিন নিউসমকে দোষারোপ করেছেন। ডেস্ক রিপোর্ট, নাগরিক।